কিছুদিন আগে আপনি আমার পেজে দেখে থাকবেন যে একটা রোবটিক রিপ্লেসমেন্ট আমি করেছি এবং সেই ভিডিওটা আমি দিয়েছি। তো একটু পেশেন্টের ব্যাকগ্রাউন্ড দিই, কেন আমরা রোবটিক চুজ করলাম। সব ক্ষেত্রেই কি আমরা রোবট করি, নাকি কিছু ক্ষেত্রে আমরা রোবটিক বা নন রোবটিক ট্রেডিশনাল কেয়ার করি। তো ইনি রিলেটিভলি একজন বয়স কম পেশেন্ট। শি ওয়াজ এ রিলেটিভলি ইয়াঙ্গার পেশেন্ট, শি ওয়াজ অ্যারাউন্ড 52 ইয়ার্স ওল্ড, কিন্তু লং স্ট্যান্ডিং হিস্ট্রি অফ আর্থ্রাইটিস আছে এবং ডিফর্মিটিটা বেশি ছিল না, কিন্তু ওনার ট্রাই কম্পার্টমেন্টাল আর্থ্রাইটিস ছিল, 1 নম্বর। 2 নম্বর হলো উনি একটা দুটো পাই বার্নের ভিকটিম ছিলেন। তো এই বার্নটা হওয়ার জন্যে ওনার যে প্রবলেমগুলো ফেস করতে হতো যদি আমরা ট্রেডিশনাল কেয়ার করি, ধরুন অনেকটা বড় কাটতে হতো, সেটা বার্ন এরিয়াটা এনকম্পাস করে যেত, সেইটা আমরা কমাতে পেরেছি কিছুটা রোবটিক করে। সফট টিস্যু হ্যান্ডেলিংটা অনেক বেশি হতো। বার্ন ক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে টিস্যুগুলো হিল করেছে, যার জন্য একটা ফাইব্রোসিস হয়ে গেছে, তার জন্য হিলিং পোটেনশিয়ালটা টিস্যুগুলোর কমে গেছে। সেই টিস্যু হ্যান্ডেলিংটা যাতে কম হয় সেই জন্য আমরা রোবট চুজ করেছিলাম। এবং আরেকটা জিনিস হলো ট্রাই কম্পার্টমেন্টাল আর্থ্রাইটিস ছিল, বিকজ শি হ্যাজ আ হিস্ট্রি অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। মানে হাঁটুর 3টে জয়েন্টের যে স্পেস আছে, মানে আমাদের টিবিওফিমোরাল অ্যান্ড প্যাটেলোফিমোরাল জয়েন্ট স্পেস, মানে বোথ অন দ্য টিবিয়াল অ্যান্ড ফিমোরাল সাইড, সব কিছুর ইকুয়াল রিডাকশন হয়ে গেছিলো, যেটাকে আমরা বলে থাকি ট্রাই কম্পার্টমেন্টাল আর্থ্রাইটিস। তো দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে মানে শি ওয়াজ আ ভেরি ফেভার্ড ক্যান্ডিডেট ফর রোবটিক রিপ্লেসমেন্ট, যার জন্য ওনার হাঁটুটা আমরা রোবটিকভাবে করেছিলাম। এবং কোন হাঁটুটা আমরা চুজ করব যে রোবটিক, মোটামুটি বলে অ্যারাউন্ড আপ টু 30-35 ডিগ্রি ভ্যারাস আমরা খুব ইজিলি রোবটিক করে দিতে পারি। কিন্তু তার বেশি যদি ডিফর্মিটি থাকে, ধরুন একদিকে প্রচণ্ড লুজ হয়ে গেছে হাঁটুটা, একদিকে প্রচণ্ড টাইট হয়ে গেছে হাঁটুটা, তখন কিন্তু এই ব্যালেন্সিংটা রোবটটা বুঝতে পারে না। তো আপ টু 30 ডিগ্রি ভ্যারাস অবধি আমরা রোবটিক চুজ করি, তার বেশি হলে কিন্তু আমরা ট্র্যাডিশনালি যাই। যখন এক্সট্রা কিছু ইমপ্ল্যান্টস লাগে, ট্র্যাডিশনাল করাটাই বেটার।